22 গজের টেস্ট ক্রিকেটে শেষ হলো বিরাট যুগের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যাবতীয় অনুরোধ দূরে ঠেলে দিলেন চেসম্যান। ইনস্টাগ্রামে নিজের টেস্ট ক্রিকেটে অবসরের কথা সোমবার জানিয়ে দিলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় ক্রিকেট দলে পালাবদল। এক সপ্তাহের মধ্যে দলের অভ্যন্তরে মহা নাটকীয়তা। রোহিত শর্মার পর টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাস ঘোষণা বিরাট কোহলির। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রভাবশালী কর্মকর্তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছিলেন বিরাটকে, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন বিরাট। বুদ্ধ পূর্ণিমার সাত সকালে ইনস্টাগ্রামে টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করে দিলেন ভারতীয় ক্রিকেট দলের চেসম্যান বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটে রেখে গেলেন অসংখ্য স্মৃতি। 2011 সালে ব্লু জার্সিতে ভারতীয় দলে স্থান করে নিয়েছিলেন এই তারকা। এরপর গত 14 বছরে একাধিক রেকর্ড তৈরি হয়েছে তার ব্যাট থেকে। অবসরের দিন পর্যন্ত কোহলির পাশে রয়েছে 123টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা। টেস্টে মোট সংগৃহীত রান 9230, ব্যাটিং গড় 46.85, ঝুলিতে সেঞ্চুরি 30টি, 31টি হাফ সেঞ্চুরি, 7টি ডাবল সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ 254 রান। তাছাড়া ভারতীয় টেস্ট ক্রিকেটে চতুর্থ সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। আর 770 রান সংগ্রহ করলে টেস্ট ক্রিকেটে তার পূরণ হতো 10,000 রান। যদিও বিরাটের সামনে সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কার। এদিকে ইংল্যান্ডে সিরিজের আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড রোহিত শর্মাকে দলে না রাখার কথা জানিয়েছিল। তারপরেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা। পরবর্তীতে সেই আশঙ্কা বিরাট কোহলির উপর পড়বে, এই ভেবেই রোহিতের পথে বিরাট কোহলি অবসর নিলেন টেস্ট ক্রিকেট থেকে। এমনটাই অভিমত অসংখ্য ক্রিকেট প্রেমী এবং বিরাট ভক্তদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।